হযরত আলী কারামাল্লাহু হুজুর বলছেন, তার থেকে হাদিস বর্ণিত যে যারা এই দ্বীনি মাহফিলে বসে এই জন্য দ্বীন শিকার নিমিত্তে, কোরআনকে জানার জন্য, দ্বীনকে বোঝার জন্য মনোযোগ দিয়ে কথাগুলি শুনে এবং এইভাবে আমল করার এই নিয়তে যারা বসে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা আমাদের এই চতুর্পাশে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। এবং যখনই এই দ্বীনের আলোচনা হয়, এক জাতীয় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেন। কোথায় তার বান্দারা কোরআন তেলাওয়াতে লিপ্ত, ইবাদত বন্দিগিতে লিপ্ত, মশগুল, দ্বীনি আলোচনায় মশগুল, তাদেরকে দেখার জন্য। একজন ফেরেশতা এসে যখন দেখেন হাসাবিয়া বড় মসজিদে অসংখ্য মানুষ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছে, সেই ফেরেশতা এই মসজিদকে ঘিরে বসে যায়। এই ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে ডাকে, আসো আসো তোমরা কোথায়, এখানে দ্বীনের আলোচনা হচ্ছে, আল্লাহর প্রশংসা হচ্ছে, গুণ কীর্তন হচ্ছে। পরবর্তী ফেরেশতা তার উপরে বসে যায়। এইভাবে করে একজনের পর একজন এইভাবে বসতে বসতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সর্বশেষ ফেরেশতাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, যদিও আল্লাহ পাক আজকের এই বিষয়টা ওনার নলেজে আছে, যে কি খবর নিয়ে এসেছো। ওই ফেরেশতা বলছে, রব্বুল আলামিন, ওই কুয়েতের হাসাবি অঞ্চলের একটা মসজিদে আপনার কিছু গোলামেরা, আপনার কিছু বান্দারা আপনার হাবিবের জীবন সম্পর্কে আলোচনা করছে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করছে, আর আপনার কিছু বান্দারা অত্যন্ত মনোযোগী হয়ে কথাগুলি শুনছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তারা কি চায়, কি জন্য বসেছে। ওই ফেরেশতা বলবেন তারা দ্বীনি আলোচনা শোনার জন্য বসছে, আর বসার উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তুষ্টির মাধ্যমে তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে? আল্লাহর কসম, জান্নাত তারা দেখে নাই। ও না দেখে জান্নাত পাওয়ার জন্য তারা এত কষ্ট করছে, এত আগ্রহ নিয়ে বসছে। যদি তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতা বলছেন, রব্বুল আলামিন, যদি তারা এই জান্নাত দেখতো, সচক্ষে যদি সেটা অবলোকন করত, তাহলে তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের ইবাদত বন্দেগী আরো বেশি বেশি গুণে বেড়ে যেত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার কসম করে বলছি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের প্রত্যাশিত জায়গা আমি জান্নাতে তাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে বাঁচতে চায়? তখন ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন, আপনার জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলবেন, দেখে নাই। কোরআনে পড়েছে, হাদিস থেকে শুনেছে, উলামায়ে কেরামের বর্ণনা থেকে তারা এই বিষয়গুলি শুনেছে। জাহান্নামের শাস্তির ভয়াবহতা অত্যন্ত তীব্র। এই শাস্তি কাউকে শান্তিতে থাকতে দেয় না। এটা থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, তারা যদি এই শাস্তি সচক্ষে দেখতো তাহলে তারা আর কি করত? তখন ফেরেশতা আমাদের পক্ষ থেকে বলবেন, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি করে আপনার ইবাদত বন্দেগী করত, আপনার নির্দেশ তারা আন্তরিকভাবে পালন করত। আল্লাহ পাক আবারও কসম খেয়ে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত বান্দাবান্দীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি অবশ্যই দেব। আমরা আজকে এখানে বসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেন জান্নাতে যেতে পারি। অন্য কোনো উদ্দেশ্য আছে? আর জাহান্নামের শাস্তি থেকে যেন আমরা বাঁচতে পারি। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ পাক যা চাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, করতে বলেছেন, যা গ্রহণ করার জন্য আমাদেরকে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, এই কার্যক্রমগুলি যদি
আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার পরিবারে, আমার সমাজে, আমার জাতিতে আল্লাহর দেওয়া বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোকে তার তরিকায় যদি একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ পাকের এই হুকুমকে বাস্তবায়ন করে, রাসূলের এই তরিকা অনুযায়ী যদি একটা মানুষ চলে, তাহলে তাদের স্থান কোথায় হবে? একটু আওয়াজ দিয়ে, তাদের স্থান কোথায়?